অনেকেরই ড্রিম এই ফোনটা কেনার S24 আলট্রা স্যামসাং। আমি কিনে ফেলছি। এটা কোনো ব্যাপারই না। আপনার গলায় হাতে কিছু থাকলে ওগুলা আপনি বিক্রি করেই কিনে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। তো ফোনটা কিনছি, ফোনটা অনেক সুন্দর, ভালো লাগছে। এই দামে আমি আইফোনও কিনতে পারতাম, কিন্তু কিনি নাই। আইফোন আমার ভালো লাগে না, তো এর জন্য এটাই কিনছি 1,30,000 টাকা দিয়ে। এটা হচ্ছে বেনায়েত কান্ট্রির ফোন। এই ফোনটা ওই কান্ট্রির ফোনটাই নাকি বেশি ভালো, বেস্ট। আর এটার হচ্ছে সুবিধাও বেশি। এটা 1 বছরের ভিতর কিছু হলে একবারে চেঞ্জ করে দিবে তারা। হ্যাঁ, তো এটাই নিলাম। অন্যদের গুলো আবার 7,000 8,000 টাকা কম ছিল, কিন্তু এটাই নিছি আমি। 7-8 হাজার টাকার জন্য তো আর ই করতে পারি না। তো এই যে এখানে ভাইয়া দেখায় দিচ্ছিল যে কি কি আছে। ঘোড়ার ডিম আছে, চার্জারটাও আলাদা কিনতে হয়, তারপরে কভার আলাদা কিনছি, সব আলাদা, শুধু ফোনটাই কিনছি। আমিও প্রচুর খুশি, ভাইয়াও টাকা পেয়ে প্রচুর খুশি। দেখেন, খুবই খুশি। বন্ধুরা, মোবাইল তো কিনছি, ভিডিও তো দেখলেন, ঠিক আছে। মোবাইলটা ভাঙছি কেমন ওই ভিডিওটা দেখবেন না। মোবাইলটা গেছি সাজ্জা গুজ্জা ছবি তুলতে, আজকে ওইভাবে সাজবো আমি, ঠিক আছে, ওই শাড়িটাই। হ্যাঁ, তারপরে সুন্দর সুন্দর ছবি তুলছি, তাও ঠিক আছে। এরপরে কাজ করে না, আমার অ্যালার্ম বাজছে, আমি এখন দিব ভিডিও পোস্ট করব, কাজ করে না। এমন 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 করতেছি, রাগ উঠে যাচ্ছে। তারপরে ভাবছি, মনে মনে ভাবছি, না, বাসায় যাই, টাকা নেই, নিয়ে দোকানে যাব, যাই আর তারপরে ফোনটা দেখাবো যে কি হয়েছে। বাসায় আইসা মহিলার কথায় আর মেয়ে টেনশনে দরজার কুলাইলো না, দিলাম আসার, সেই আসার, ইচ্ছাম তো আশ্রাইছি। আশ্রাইছি পরেও যদি মহিলার কথা না শেষ হয় কেমন লাগে, আরো আশ্রাইছি আশ্রাইছি, তারপরও শেষ হয় না কথা। তারপর আর কি করলাম, ভেঙে ফেললাম। হ্যাঁ, যারা যারা বলছে না কেমনে ভাঙছি, এমনি আশ্রয় আশ্রয় ভাঙছি, ঠিক আছে, আবার দেখাইয়া দিলাম। আর যারা যারা খুশি হয়েছেন তাদের জন্য আমি আবার একটা আরো দামি ফোন কিনে ফেলছি, তাদের জন্য, ঠিক আছে। তো আরেকটা মেসেজ, কেউ এরকম রাগ করবেন না, আমার ধৈর্য কম, আমার রাগ বেশি, এর জন্য আমার অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি হয়েছে, আরো মনে হয় ভবিষ্যতে হবে। এর শেষ হবে আমার মরার পরেই, এর আগে না। তো যাই হোক, এরকম রাগ কখনো কেউ করবেন না। নিজের জিনিস, নিজের কোনো কিছু ক্ষতি করবেন না, করলে নিজেরই ক্ষতি। যেমন আমার হীরার আংটিটা বিক্রি করতে হলো, গলার চেনটা বিক্রি করতে হলো, হীরারটা বাদ, ওইটার তো কোনো দাম নেই, ওটা আমি যত টাকা দিয়েই কিনি, বিক্রি করতে গেলে অর্ধেক। হ্যাঁ, আর হচ্ছে স্বর্ণ তো দিন দিন বাড়তেছে। 1,72,000 টাকা এখন ভরি, ঠিক আছে। হ্যাঁ, এটা আর কয়দিন পরে ওনারাই বললো 2.5 লাখ টাকা হবে, 2.5 লাখ টাকা ভরি হয়ে যাবে। তাহলে আমার স্বর্ণগুলো আমি যে বিক্রি করলাম শুধু। স্বর্ণ কখনোই বিক্রি করবেন না, এই জিনিসটা আমি আপনাদের বলি।